কেন বললাম বাবা, যেই কোনো টাইমে আমার পথ চলে আসলো, আমি নবীকে ভালোবাসলাম শুধু বললাম, কিন্তু নামাজ পড়লাম না। কবরে আযাব আইব গো আমি জানি, নামাজ না পড়লে কি হবে আমি জানি, কবরে মারবো আর দিবানবো জানি, মানে বিশ্বাস করি, কিন্তু এরপরও নামাজ পড়ি নামাজ পড়ি না। কারণ মূল কথা, ওই আমলের স্বাদটা আমরা দেখাইতে পারবো, বলাইতে পারি নাই। এই জন্য যুবক ও কারণের বাবারা, আমার নিঃশ্বাস পুরাইয়া গেলে তোমার কারণ ওই সময় তোমার আপন আপন লোকগুলো তোমার সামনে থাকবো। ওর ইমাম গাজ্জালি দেখাইবুল আকমারে বলে, জগতের মানুষ রে, মৃত্যু শর্তের মানুষ হলো একটা হিসাব টান মারে। আমি সানের ছাড়াকে আমরা ওয়াজ করতাম কি, যে কোনো একটা সম্মানে ঢুকতাম, কিন্তু বলছে এখন না, নবীর আদর্শে কোনগুলো আছে এগুলা ধরো, আর খারাপ কোনগুলো এগুলা ডিভাইডেড করো। এখন সানের ছাড়া ওয়াজ এই ক্যাটাগরিতে চালানো শুরু করলাম। কাহিনী চিন্তা থেকে ছড়ে আসার চিন্তা করি, কারণ বাবা দিন শেষে মুসলমানের বিপদে কিন্তু চলতেছে চলতেছে। সোনার বাংলাদেশও যেইভাবে মসজিদ ভাঙা মাজার ভাঙার স্লোগান ওঠে, ওরে দুঃখ তো সামলাইতে পারলাম না। এই জন্য বাবা আল্লাহ বলল, ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্যারান্টির ধর্ম হলো ইসলাম। এই জন্য কথাটাই শুরু করলাম, আমি শুকুর রে, আমি শুকুর। এই জন্য আরে এই পৃথিবীর মধ্যে গো ওরা 700 কোটি মানুষের বসবাস, ঠিক না বেঠে? এতগুলো মানুষের বসবাস, কিন্তু বাবার সবার মাঝেও কত ধর্ম রইল রে। আমার আল্লাহ সব ধর্মের চাইতে আমার আপনারে মুসলমান বানাইছে রে। এই শুকুর শেষ করা যাবে না। ওরে আমি মুসলমান রে, আমার আল্লাহ চাইলে আমার হিন্দু নাসারা বানাইতে পারতো, ঠিক না? মায়া কইরা বানাইলা মুসলমান। এর হল এই জন্য শুকর বললাম, আমার আরো শুকুর গো। আরে কত নবী আইলো গেল, এক একজন নবী যারা টাইটেল পাইল, আদম পাইল সফিউল্লাহ, মুসা পাইলেন কালিমুল্লাহ, ইব্রাহিম পাইলেন খলিলুল্লাহ, ঈসা নবী পাইলেন রূহুল্লাহ, রূহুল্লাহ সবাই দুনিয়াতে আইসা কর্মের মাধ্যমে টাইটেল পাইল। আর মুসা নবী কথা বলতে বলতে কালিমুল্লাহ, ঈসা আর ইব্রাহিম নবী পরীক্ষা দিতে দিতে খলিলুল্লাহ। আর তুমি আর আমি কোন নবীর উম্মত রে যুবক? ও মুরব্বী বাবারা, তোমার নবী আমার নবীকে সব নবীরা টাইটেল পায় দুনিয়ায়। আর আদম আয়া কান্দ রে, ওই আদম বললো তোমার নাম ওখানের কাছে একজন নবীর নাম আছে গো, ওই নবীর নামে পাকের কাছে একটা টাইটেল দেখলাম, হাবিবুল্লাহ। আব্দুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। বন্ধু সুন্নিদের ওয়াজ দেখবেন একটা বদনাম ছড়ায় দেয় সমাজে। কই কেন রে? কই সুন্নি করে যতই সাবজেক্ট দিই একটা ব্যারাম আছে। কই কি? কই একটা ক্ষেত্রের ব্যারাম আছে। কই কিসের ব্যারাম? ওরে নামাজের সাবজেক্ট আমি দিলাম বাংলা রে, বাংলাতে ঘুরিয়া ঘুরিয়া ওয়াজ লইয়া যায় মুস্তাফার কদমে। আমি দিলাম তারে পর্দার ওয়াজ গো, বাংলাতে ঘুরায়া ঘুরায়া নবীর দিকে লইয়া যায়। কি তোরা নবীর ওয়াজ ছাড়া আর কিছু পারস না? এর বাইরে তবে মুখ দিয়া যে বের হয় না, কারণ লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হইলে কিছুই হইতো না। ইমানদারের ঠিকানা যেমন মদিনা, আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী তো হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি প্রশংসা নিলাম, রহমতের বান্দার নবীকে দিলাম। আরে নবীর রহমত যতদিন আছে রে, খোদার খোদাইতে শান্তি থাকবে। নবীর রহমত আছে রে, এখনো স্বামী স্ত্রীর মধ্যে মিল পাওয়া যায়। ওই নবীর মহব্বত আছে, এখনো ভাই ভাইয়ের মধ্যে মিল দেখা যায়। এখনো খারুলি সুন্নি মহাসম্মেলন সাজায়া লায়। আমার আল্লাহ কয় বান্দারে, আমি বললাম
যখন স্থগিত কইরা দিবরে একটা সেকেন্ড রাখতাম না, ওই মুহূর্তটার নাম হবে কিয়ামত। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য বাবা কেন নবীর ভালোবাসি রে? আগে এই ভালোবাসার ধরনে বললাম, আমরা দেশে কত হুজুর, বড় হুজুর, টাইটেল হুজুর, আজহারি হুজুর, এই হুজুর, এই হুজুর, ব্যক্তিগত কেউ কারো গায়ে মেখে নিবেন না। আমি আমার কথাটা বললাম কয় কেন? নবীর শানে যখন অতিরিক্ত শিক্ষা দিয়ে নবীরে কয় কাউবয়, এটা সেটা কত ধরনের ব্যবহার করে। পরে আমি কইলাম বাবা এমন শিক্ষার টাইটেল দরকার নাই। কয় কেন? মূর্খ থাইকাম, জ্ঞানহীন থাইকাম, মালিক একদম ওরে বাবা। নবীর বেলা ডাক দিয়াম দয়াল নবী, নবীরে ডাক দিয়াম মায়ার নবী, নবীরে ডাক দিয়াম রহমতুল লিল আলামিন, নবীরে ডাক দিয়াম রাহাতুল আশিকিন। হায়রে, কারণ আমি জানি রে ও বন্ধু, কেউ যদি কথা বলতে একটু ভরে কইরা, আল্লাহ আয়াত দিল সূরাতুল হুজুরাতে, কেড়ে কেড়ে কথা কইরে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারেরা শুন, কই কি কইলা তার ভাউ আসওয়াতুকুম ফাওকা সাউতুন নবী, নবীর কণ্ঠের উপর দিয়া কোন আওয়াজ তোলা আমি আল্লাহ সহ্য করব না। এরে আমার আল্লাহ শুধু তাই না গো, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদারেরা শুনো, কি বলছে? লা তাকুলু ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন। রায়না শব্দের অর্থ কি? আমাদের দিকে তাকান। প্রথম কথা আল্লাহ কয় এটা বলা যাবে না। সাহাবীরা কয় বুঝলাম না। জিবরাইল আইসা কয় মায়ার নবী গো, এই শব্দ বলা যাইতো না গো, একটাই মাত্র কারণ, কারণ আল্লাহ তো হলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অনেকে আছে মুখে তালা মারিয়া সাবি রেখেছেন, সাবি খুঁজে হাতে আল্লাহ ওটা বলতে পারে না, কণ্ঠের কি ফোনটা করলেন। আহা, মুসলমানের অতবর্তনে কাম একমাত্র অলসতা আর মুনাফিক। কথা বলে নিতে পেরে দরবার যত বাংলাদেশে অসংখ্য দরবার আছে, এখন বর্তমানে সুন্নি বক্তারা সব ঐক্য হচ্ছে। আমরা মুখার ভাই কেন ভাই বাড়ি ভাই কি বলতো আমাদের এটাই ঐক্য হওয়া লাগো কেন? কিছু কিছু দরবার আমরা নিজে বাংলা। আজকে হাসান, ওই দিন আপনারা দেখেছেন আমি আর গোলাম রাব্বানী কাশেমি, হাসান আজারি, সজিলা বাহাদুর, সাতটা একসাথে হোটেলে ছিলাম আমরা শায়েস্তাগঞ্জ। তখন বললাম কিছু কিছু দরবারে মাহফিলে যাব, কিন্তু ওই জায়গায় দাঁড়ায়া তাদেরকে বলবো তোরা যেটা করতেছ তোরাই সব চাইতে বড় নাফরমান। কথা বলো ঠিক না বেঠে? সারে সোনার বাংলাদেশে এখনো ৮০% মানুষ শুনি। কথা বলে না কেন? খারুলে কিছু কথা বলতে না, কিছু কিছু জায়গা গেলে তো আস্তে কথা ভাঁজের কথা লাগে। আমি খারুল সম্পর্কে জানি, এই জায়গায় কথা বলতে গেলে করি জায়গা বড় হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছে কথা বুঝেননি? এই দিন ওনার চলে না, আওয়াজ দিয়ে মাহফিল বন্ধ করেন, এই ওনার চলে না। কথা বললেন হেঁটে বেড়ে তবে দরাজ কণ্ঠে কথা বলবেন নবীর পক্ষে, কারণ ব্যক্তিত্বের কথা বলা এটি সুন্নিদের পছন্দ না। কথা বলে ঠিক আছে? কামদি ভরে দেখবেন একদম না পাইতেছে সিনেইতেছে আজ গতকালকা এইটারে গালি হেটারে গালি, আমি না ব্যক্তিত্বের গালি দেওয়া সমালোচনা করলেন তা আপনার বাবু নিবেন। কথা বলে ঠিক আছে? এই জন্য অসংখ্য দরবারে লাল শালু, কালা শালু, মুশারি টাকা, এইটা হেটা কত কিছু করিগা বাবার দরবারে গরু দাও, ছাগল দাও, মহিষ দাও, ফুলা আইয়া সব এক জায়গা গায়া সভা করিয়া এক রাইতে ১ কোটি টাকা শেষ। পরের দিন নামাজ ছুটি এইটা কোন বাবিকে নামাজ হচ্ছে ফজর আজান দিছে, নামাজ পড়তেন না। এই বেয়াদব কি কি বেয়াদব কি সারা রাত মাহফিল শুনছি, ফজর নামাজ একটা না হলে কি বুঝুন কথা? ৬০টা তালাক শুনছি, নামাজ একটা হলে কি কামাইবো কামাইবো কামাইবো। এই আমরা যে ইতালা বুঝতে পারছেন আমার উড়ের মানুষ এই জন্য অসংখ্য দরবারে এগুলো বিরুদ্ধে আমাদের প্রতিহত করতে হবে। ও আমার এনাম ভাইরা হামলা হয়েছে ত্রিপুণিদা জানাই, আমি ত্রিপুণিদা না আলোকদিন যেহেতু এরা কথা সেখানে এখানে বক্তা আমি আসছি কথাগুলো বলাদের এই জন্য করবো। আধা ঘন্টা লাস্টে শুনেন, এরা গেছে সবাই প্রতিবার লং মার্চ থাকে বাপ সবচেয়ে বড় সুর হলো গ্রামবাসী। কথা বলে ঠিক আছে? গ্রামবাসী এই জন্য বলি সুন্নিয়তের ধ্বংসের মূল কারণ আমরা আমিত্ব আছে। আর কথা বলে ঠিক নেই, আমরা আমিত্ব আছে।
এগুলো শূন্যতার মাস শেষ। এই জন্য বড় বড় চট্টগ্রামের বড় বড় হুজুররা বলছেন এই কেন করিবেন না, ফ্ল্যাট খালি করেন, ছোট মোটো বক্তা যদি দিন আর না পায়, মাহফিল যদি না করতে পারে, বউলা পায়, বউ বল চলে আমাদের কাম তো দেব। কথা বলা ঠিক না বেঠিক? এই জন্য অন্তত খারুলের সমাজ আমরি দিয়ে আমি তাম বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা বুঝি আমরা শুনবি। এই কথা বলে না কেন? কথা বলে না কেন? রাজনীতির ক্ষেত্রে যারা অন্যায় করছে তার বিচার হবে, কিন্তু নিরহ মানুষদেরকে আমরা সবাই আশ্রয়। কথা বলে ঠিক হবে? আপনাকে আমার কথাটা বুঝতে পারছেন? নিরহ মানুষদেরকে, কেন সে জীবনে ফাঁকি করো, যাইতে তা করো, কিন্তু সে কারো ক্ষতি করে না, অতএব এই লোকটা খারুলের নিরাপদ। কথা বলে ঠিক হবে? এটা আপনাদের কাছে মেসেজ, এনাম ভাই বাবার কাছে মেসেজ, সর্বক্ষেত্রে আমার সুন্নিতি যেন হয়, এটাই আমার সবচেয়ে বড় আবদার। আর মাইনাসের দিন নাই, এখন ক্লাস হবে। কথা বলে ঠিক হবে? কেন বললাম এই নবীর হাদিসটার কথা বললাম? তবে আল্লাহ বললেন কি, আমার বন্ধুরা এনা ডাকা যাবে না, কারণ জিবরাইল বলল মায়ের নবী গো, ও দয়ার নবী, সাহাবীদের মনে ছিল ভালো, এরা যখন নবীর রায়না কইয়া ডাকতো তখন তাদের মনে ছিল ভালো, কিন্তু এই সুযোগে ওই আব্দুল ইবনে উবাই সুলুলের গোষ্ঠীরা প্রাচীন কালে ওই রায়না দিয়া গো আমার রাখাল ডাকতো, তাদের মনে হলো রাখাল। এই করে প্রাচীন যুগের মুনাফিক আর আমগো দেশের আজহারি এক গ্রুপে, ঠিক না? এক গ্রুপে। আর বেটা তুই দাবাত দিলে দিবি না দিলে নাই, সুরে তোর জাগাত খারাপ সুরব, এটাই তো খারুলের বংশের মূল কাম। কথা বলো ঠিক না বেঠে? বন্ধুরে, ব্যক্তিত্বের ক্ষেত্রে তুমি আমার কেউ না, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমি তোমাকে ভালোবাসবো আল্লাহ নবীর জন্য, তোমার জন্য জিহাদে যাবো আল্লাহ নবীর জন্য, আবার তোমার জবাই করবো আল্লাহ নবীর জন্য। কথা বলো না ঠিক না বেঠে? এই জন্য বললাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মুহাব্বতের হাদিসটা বলে আমি বিদায় গ্রহণ করব। এই মুহাব্বতটা কেন ভালোবাসি গো? আনাস থেকে বর্ণনা, আনাসকে খাদিমের রাসূল হযরতে আনাস বলল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আমার নবীকে প্রশ্ন করলো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার থেকে জানার আছে কয়েকটি, বলুন না কিয়ামতটা কখন হবে, কিয়ামতটা কখন হবে? বললো মা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বলল, পাগলা তুমি যে কিয়ামতের প্রশ্ন করলা, ক্বালা ওয়া ইলাকা ওয়া মা আদাতু লাহা, তোর কি সম্বল আছে, তোর কি সম্বল আছে, কিছু আছে? বাংলা কই দিনের নবী গো, আমার কোনো সম্বল নাই গো, আমার কিছুই নাই। ওই তোরে কেন প্রশ্ন করলা? ইয়া রাসূলুল্লাহ নবী, সম্বল আমার একটাই আছে গো, সেটাই জানতে চাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সম্বলটা হলো আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। এবার যেই মাত্র এই পাগলার কথা বলল, এবার সকল সাহাবীরা স্তব্ধ হয়ে গেল রে। আবু বকর একটু সামনে আগাইলো, ওমর সামনে আগাইলো। কেন? এবার এই পাগলায় বলল নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে নবী তো এখন একটা উত্তরে দিবে, ওরে খারুলের বন্ধু রে, এই জন্য নবীর সাঙ্গাই রে, এই জন্য মিলাদে নবীর দাঁড়ায় সালাম দিলে আমার কাছে ভালো লাগে। এই জন্য কোন মসজিদে আযানের আগে গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে ভালো লাগে, কারণ কি? আমার নবী বললেন আনতা মা মান আহাবাতা, যে যারে ভালোবাসবে তার সঙ্গেই তো তার হাসর। জবান খুলে বলবি ইয়া রাসূলুল্লাহ। এই ভালোবাসার দাবিদার সিদ্দিক আবু বকর, এই ভালোবাসার দাবিদার হযরত ওমর ফারুক। এই জন্য আমরা তো নবীরে চাই। নবী দরকার আছে না? এই দরকারের ক্ষেত্রে এতক্ষণ শুধু মুহাব্বতের কথা বললাম, এখন মাত্র সুসুন, এখন মূল কথা বললো। দরকার হইলে শাহরের রিসালাত মোতাবেক আসহাবে কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলল এক একজন সাহাবী হইল আকাশের তারকার মতো, একজনকে যদি অনুসরণ করো তুমি হেদায়েত পাওয়া যাইবা, তুমি নিয়ামতের কুমড়া পাওয়া যাইবা। তাহলে আসুন, যেহেতু নবীরে লাগবো, আমার কবর সুন্দর লাগবো, আমার হাসরে লাগবো, আমার মরণে লাগবো রে। কারণ আমি যেই পরিমাণ আমল করলাম রে, ওই পরিমাণ আমল দিয়া রে
জান্নাতের আশা করি নাই গো, আমার সালাম হলো একটারে, আমি আখিরি নবীর উম্মতের আব্দুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। এছাড়া আমার কোনো সালাম নাই। আর শুনে একটু দেখে যাই, ওই আশেকের দলিল এক, প্রেমের দলিল হলো আরেক। একটু ওমর ফারুকের কথা যে তোমার আমি দেখছি, একটু ঘেপ একটা জায়গায় হলো কথাটা শেষ করে যাই। ফারুকে আজমকে ইশকে রাসূলুল্লাহ, আবু বকরকে ইশকে রাসূলুল্লাহ, ওরে বন্ধুরে জীবনটা উৎসর্গ করলো ইসলামের জন্য। ওই নবীর মায়ায় আমরা 5টা ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? ওই নবীর মায়ায় জীবনটা কেমনে চলবেন? এনাম ভাইরা একটু খেয়াল করবেন কথাটা, আপনারা যারা সমাজের লিডার, আগামী প্রজন্মরা কথাগুলো খেয়াল করবেন। কেমনে দেশটা চালাইবেন? যা হবার তো হয়ে গেল, সোনার বাংলাদেশটাই আমার, চাঁদ সুন্দর করবো আমরা তোর নবীর আদর্শের মাধ্যমে, ঠিক না? আদর্শের মাধ্যমে, এই আদর্শের কথা মনে পড়া ওমর ফারুকের কথা বললাম। কে রে ওমর ফারুক, যার আয়াত সিদ্ধান্ত করে আমার আল্লাহ 24টা আয়াত নাযিল করলো, উনি হলেন ওমর ফারুক। ওই ওমর ফারুককে যে ওমর সিরিয়ার মধ্যে গমন করলো, যখন নীলনদের পানি বন্ধ হয়ে যায় সৃজনের কারণে, এরা যায় কই ওমর নীল নদের পানি নাই গো, কারণ প্রতি বছর মহিলাদেরকে বলি দেওয়া লাগে। কিসের কারণে? ওমর গো, এই প্রতি বছর বলি দিতে 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 এখন মিশরে মেয়ে হয়ে গেল শূন্য। ওমর রে, এই বলি দিতে আর ভালো লাগে না, মেয়েদেরকে দিতে ভালো লাগে না। তাই আপনি কে? ওই আমি হলাম ওই জায়গার কুফরাত নদীর তীরের গভর্নর। কারণটা কি? আরেকজনে বলল আসলো এই কারণে গো, ওনার সিরিয়ালটা এখন করলো, কারণ এখন ওনার মেয়েটা এই বছরে বলে দেওয়ার সিদ্ধান্ত। যেই মাত্র বললো ওই গভর্নর চোখের পানি সাইরা কই মুনের নবীর পাগল ওই মরে রে, পানি ওঠার জন্য বলি দেওয়া লাগে। এটাই আমি মুসলমান বিশ্বাস করি না। একটু সমাধান দেওয়াল, আমি শুধু নবীর একজন সাহাবীর আদর্শ ধরি, আপনি বুঝবেন সাহাবীদের আদর্শ যদি এমন হয় রে, আমার নবীর জীবনটা চললো না হয় কেমন? কারণ বন্ধুরে রাসূলে পাকের মুহাব্বতের নাজরানা দেখলেই সাহাবাদের একটু ফলো করেন। আমার সাহাবীরা ইঞ্চি ইঞ্চি জায়গায় মুহাব্বতের কোনো জায়গা তারা গ্যাপ রাখে নাই। এই জন্য আমরা আমার নবী তো বললেন তাদেরকে ফলো করার জন্য। ওরে বন্ধু ওমর ফারুক কয় আমার এখন সময় নাই গো, আমার যাওয়া লাগবে। লোকটা বলে আমার সমাধান লাগবো, রাগ হয়ে বলে একটা কাগজ দে, একটু কাগজ দে। কিসের জন্য? কাগজের ভিতরে সংক্ষিপ্ত টাইবে ওমর ফারুক কি জানি লেখা দিল গো, ওই দেরি করবা না, তারিখটা কবে তোমার ওই বলে দেওয়ার তারিখটা? কয় আজ থেকে 3 দিন পরে। ওমর বললে যা ও বাংলারা, তোমরা করবা না, তাড়াতাড়ি চইলা যাও। আর কাগজটা নদে ফালানোর আগে বলবি নবীর পাগল ওমর ফারুকের চিঠি, এই গোড়া ফালাইয়া দিবারে, তারপরে তোমরা পিছনে তাকাইবা না। এরা সবাই গেল গো, সবাই নীল নদের পারে যায়, ডাক দিল রে নীল নদের পানি, আর দাঁড়ি সবাই চলবে না। কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এবার চিঠি দিলেন। একজন কয় দেখি না চিঠির মধ্যে কি খোলা লাগলো, আর একজন কয় বরকত নষ্ট হবে। দাউলিয়া চিঠিটা যেই মাত্র খুললো, দেখলো কোনো লেখাই নাই রে, শুধু ছোট্ট একটা লেখা। নীলত রে সালাম দিয়া বললেন, নীলত আমি হলাম রহমতুল লিল আলামিনের পাগল গোলাম ওমর ফারুক,
ওমর ফারুক বলছি রহমতুল লিল আলামিনের কদমের সদকায় কি জন্য তারা আইলো ভালো করে জানো। আশা করি উত্তরটা তুমি দিবা। ছোট্ট একটা লাইন, উঠো, আর কোন হাদিস আয়াত টায়াত লেখে নাই, ফলাইয়া দিল। যেই মাত্র তারা পানি ফলাইলো, পিছনে আর যাওয়াই লাগে না, থই থই করে পানি উঠা লাগলো। এবার সবাই বলে সর্বনাশ রে ও জগতের মানুষ, ওমর ফারুকের ছোট্ট একটা চিঠির প্রেমের মোহাম্মদ যদি রে নীল নদের পানি বাইরা যায় রে, ওই তুমি ওমর ফারুক কেমন প্রেমের বালা বানাইছে ও যুবক। এবার যারা সিনিয়র আছে আপনাদেরকে বইলা যায়, তিরমিজি শরীফের ৮০ থেকে একটা কথা বললাম। আপনারা জানেন শরীয়তের মধ্যে আমরা ভিক্ষা বৃদ্ধি করা এটা শানের, এই জন্য বললাম আগে তো আপনারা ওয়াজ শুনতেন, মূল একটা ঘটনা কিন্তু শানের এসে। আসলে বিষয়টা এরকম না, ইসলামের মূল মূল আদর্শ করাগুলো ধরিয়া দিবেন, এইগুলো হলো শানের রিসালাত। আর কোনটা খারাপ এই ডিভাইডেডটা তৈরি করে দিবেন, এগুলো হলো মূল শানের রিসালাত। আগে আমরা গল্প আকারে ওয়াজ করতাম। এবার বন্ধুরে এবার প্রেমের কথাটা বলি রে, ওমর ফারুক কেমন শাসন করাইতো যার জীবনে, কেমন রে, কেন বললাম সাহাবীদেরকে মানলাম। এই যেদিন ওমর ফারুকের খেয়াল করবেন, ওমর ফারুকের ইন্তেকাল শহীদ হইল, যে লোকটা ওনাকে গোসল করাইলো, উনি দেখলো সর্বনাশ, ওনার এই ঘাড়ের মধ্যে মেসের মতো একটা দাগ পড়লো, মেসে পড়া রইল। আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত লাল লাল হইয়া রইছে। এবার যিনি দোয়াই না মানে গোসল করে দেওয়ালা, উনি একটা লাভ দিয়ে চলে আসলেন এবং আর ছেলে আব্দুল ইবনে ওমর আওলাদ গনাসব। আরে কোন উমরের কথা বলি রে, যেই উমর আইসে নবীরে শহীদ করতো রে, রেলের মালা পইরা লাইলো। এটা কোন উমর রে, যেই উমর ইসলাম কবুলের পরিয়া রাসূলুল্লাহ ওই দারুলের কানের কোনায় আযান আর দেওয়া লাগতো না। উমর দাঁড়াইয়া রইছি, দরাজ কণ্ঠে চলবে আযান, উমর থাকতে কেউ আঘাতের সুযোগ পাবে না। ওই উমরের কথা বললাম। এবার সমাজের নেতৃস্থানীয় কেমনে জীবন চালাইব, এই জন্য কথাটাই আমি টানলাম। যখন ওই সিরিয়ার দিকে আইলো, আগে বলি ওনারা যখন এই মেসটা পেল করলো, আলেমরা জানেন, সমাজের বড় শিক্ষিত লোকেরা জানেন, ইসলামের ইতিহাসে এই কথাগুলো তুলে ধরা হয়েছে। এবার সবাই বলল কে রে, 10টা বছর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক আল্লাহর নবী যারা বললো আমার পরে নবী হইলে উমর হইতো, যে রাস্তা দিয়া ওমর যাইতো শয়তানও যাইতো না। যে বাবা শুধু একটু অন্যায় করলো, বাবার গর্দানটা উড়াইয়া দিল। কোন উমর রে, কোন উমরের কথা বলি, শুধু একটা ব্যক্তিত্বের কথা বলি, রাসূল পাকের মুহাব্বতের কথা এমনি বুঝতে পারবে। বন্ধুরে এবার সবাই বলল কি হইটা হইসই হইয়া গেল, কে রে এই আঘাতটা করলো, হয়তো ওনার শহীদের পরে কেউ প্রতিশোধ নিতে যায় আঘাতটা করলো। এক একজনে এক একটা মন্তব্য দিল। এবার ওনার সন্তানকে তলব করা হইল। এবার আপনি বলুন কারণটা কি, কারণটা কি, কেন কি হইল, এই রহস্যটা দিতে যায়। এবার আমি তিরমিজির হাদিসের মধ্যে যাই। ওরে যে এই কথা শেষ করব, উমর ফারুক সেই মাত্র ইয়ামান থেকে আইলো, রাত্রে একটু গভীর হইয়া গেল, দেখলো যখন পাহাড়ের কোনার মধ্যে, ওরে বন্ধুরে দেখে ওই পাহাড়ের উপর একটা তাঁবু দেখা যায়, ওই তাঁবুর মধ্যে একটা মিঠি মিঠি বাতি দেখা যায়, কি যেন কান্নার আওয়াজ, কে যেন কান্না করলো। উমর ফারুক ভাই আমি খলিফাতুল মুসলিম গো, কে রে আমার রাজ্যের মধ্যে গহীন অন্ধকার জঙ্গলের মধ্যে তাবু গাড়াইয়া রইল। এবার ওমর ফারুককে তো আর এই লোকেরা চিনে না। বন্ধুরে আমার এবার ওমর জুয়ারাল পুরা দেখলো, তাবুর মধ্যে
মধ্যে একজন মহিলা আর 3টা সন্তান নাবালেগ ওরে দেখলো রে মাঝখানে একটা গর্ত বানায়া আগুন লাগাইয়া দিল। ওই আগুনের উপরে একটা পাতিলা রাইখা কিছু পানি দিল আর বাচ্চাগুলো কবুতরের বাচ্চার মতো বললেন মা ও মা মাগো 3 দিন হয়ে গেল এখনো কি তোমার রান্না হয় না মা? ছোট ছোট বাচ্চাদের আবদার ও মাগো কি গো মা রান্না কি এখনো হয় না? একটু পরে হাই রে ওমর ফারুক তো দেখে সহ্য হয় না, আস্তে করে সালাম দিয়া বললেন মা গো মা। বললাম একটু কথা বলবো। এই মহিলা সামনে আয়া ওমর বললেন মা কইছে গো একটু কথা বলবি নি গো? আপনি কে? আমি একজন আলেম, আমি মদিনা থেকে আইলাম, পরিচয় দেয় না। আমাদের দেশে তো এটা পরিচয় জন এক্সপার্ট, কিন্তু আমার ফারুক আমি মদিনার একজন নগণ্য গোলাম খাদেম। কথাটা একটু শুনবেন, আগামী দিনটা কেমনে চালাবেন খেয়াল করবেন। ও মা দেখলাম গো তোমার পাতিলের মধ্যে খাবার নাই, মা কিছু পানি দেয়া পাথর গুলা দিয়া যে বারবার লড়াইতেছো মা। বাচ্চাগুলোকে ঠগানো তোমার ঠিক হয় না গো মা, বাচ্চাগুলোকে ঠগানো তোমার ঠিক হয় না। এই বাচ্চা 3টা কবুতরের বাচ্চার মতো কান্দে আর কয় মা খাবার দিবি রে, খাবারের লাইনে কলিজা শুকিয়ে যায়। এবার মহিলাটা বললেন হুজুর লজ্জা দিলেন না গো 3টা সন্তানের কাছে। ও হুজুর আমরা যারা বাবা হইলাম স্কুলে যাওয়ার পথে যখন ছেলেটা দেখা হয় আব্বু 10টা টাকা দাও, আমার বাবা রিক্সা লয়ে আইলো, এটা ধর্ম দিল দাদা এত কিসের টাকা? ছেলেটা চলে গেল। একটু পরে আমার রিক্সাওয়ালা বাবা হুপায় প্যাসেঞ্জার হয়ে যায় কান্দে। কি গো কান্দেন কেন গো? এরে যদিও ধমক দিছি রে, কিন্তু ছেলেটা তো আমার। বাচ্চার হাতে 10টা টাকা না দিতে পারলে ওই বাবার কেমন লাগে ওই বাবা জানে। হুজুর আমি তো 3 দিন খানা দিতে পারি নাই, আমার কাছে কেমন লাগে গো? ও মা তোমার স্বামীকে? আমার স্বামী হলো উহুদের ময়দানে নবীর সাহাবীরা 70 জন শহীদের একজন শহীদ হলো আমার স্বামী গো। যেই মাত্র শহীদের কথা শুনলো ওমর ফারুক মাথাটা ঘুরায় কাছের কাছে লাগায় হায় হায় রে শহীদের স্ত্রী না করে রইল। আমি খলিফাতুল মুসলিমিন রে, ওরে মুস্তফার দরবারে আমি বড় আসামি রে। এবার বললেন কে? কয় অমুক সাহাবী। মাগো তোমা এই জায়গায় হুজুর দুঃখের কথাটা কি বললো? আরে প্রথম কাজের জন্য যখন মানুষের বাড়ির দিকে যাই গো, মানুষের কাজের বিনিময়ে আমি দেখলাম লক্ষ্য করে আমার দেহের দিকে মানুষের লোভ, অর্থের কাছে কোনো লোভ নাই। আমি চাই কাজের বিনিময়ে কিছু পয়সা পাইলে আমার ছেলেদেরকে আমি বাঁচাইব। কিন্তু দেখলাম হুজুর 2 দিন কাজ করলে 3য় দিন তারা আমার দিকে চরিত্রহীন নজর দেয়। সর্বশেষ আমি ওইখান থেকে চলে আসলাম, কারণ একজন শহীদের স্ত্রী হুজুর গো। এখন আমি কি করবো? ওই বাড়ি গাড়ি সব বাচ্চাদেরকে খাওয়াইলাম, আর তো আমার কাছে কিছু নাই। বাচ্চাগুলো কাঁদলে মানুষের লজ্জা দেয়। ওরে বন্ধুরে এই জন্য তাবু ঘরায়া বিশাল জঙ্গলে বাচ্চাদেরকে লয়া কম দিব। আমার ঘরে কিছু নাই। আমার উমর ফারুক বলেন মা কয়দিন? কয় 3 দিন। কয় খলিফাকে জানেন? কয় উমর। কয় তুমি কি উমরের কাছে খবর দাও না?
ধমক দিয়ে বললেন, কি বললেন? কেন দিব? কেন আমি ওই মহিলা, আমি মহিলাই কেন উমরের কাছে খবর দিব? আমার নবী তো এমন সাহাবী বসানোর কথা না। আমি তো উমরকে এমন জানি না। উমরের উচিত ছিল আমি 3 দিন খানা খাই না। উমরের উচিত ছিল আমার ঘরে এসে আমার দেখা করা, আমার বাচ্চাদের সরঞ্জাম দেওয়া, খাবার দেওয়া। হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে যাই, না খাইয়া একটা সন্তান যদি মৃত্যুর কোলে পড়ে গো, হাসরের ময়দানে নবীর কাঠগড়ায় মুস্তাফার কদমে উমর ফারুকের গলা ধরে আমি আমার সন্তান হত্যার বিচার চাইব। হাত তুলে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি কথাটা কি বুঝাচ্ছি, আগামী দিন যারা সিনিয়র কিভাবে চলবে। একজন সিনিয়র আপনার মুখটা কেমন হবে, একজন জুনিয়র আপনার মুখ কেমন হবে। সর্বক্ষেত্রে না খেয়ে থাকবো, কিন্তু হারামের মধ্যে যাওয়া যাবে না, তাকওয়া থাকতে হবে। কথা বলো ঠিক না বেটে? বলে হাদিসের এই যে আপনার নস ভিত্তিক কথা বলে বুঝা যায় যে কি বুঝাচ্ছি আমি আমার কথায়। আমার চরণ বুঝার একটা আপনাকে বুঝতে হবে, আর একটাতে হুজুর আমাকে কোন কোন দিক ইঙ্গিত করছে, অস্ত্র আপনাকে খাওয়াই দিত না। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য বললাম মরণে চেহারা বারো দেখিও। দেখতে চাননি আসলে? দেখতে চাননি আপনারা? মক্কা মদিনা কারা কারা গেছেন? হাত তুলছে। মক্কা মদিনা গেছেন কারা? এ নামে তো ভালো আগাম। এবার প্রথম রোজায় আমি যাবো ইনশাআল্লাহ। আমি না মুসলিম লোক আর কি আমি তো না মুসলিম ওই মেমোসাবার হোলা তার নাম পেলে নাম আপনার নাম এদিকে আপনার বাড়ি ওইখানে আপনার বাড়ি না সিধা সিধা লাগবে আপনার। আমার কাছে থাকে ঘনিষ্ঠ মানুষ। আমার জীবনে ক্যারিয়ার সর্বপ্রথম সবচেয়ে বড় মঞ্চে আমাকে যে তুলে দিয়েছে এই জন্য আপনি দেখেন 60টা শিডিউল ছিল। আজকে আমরা কসম করে বলি 60টা শিডিউল, মানে ওই মাহফিলটা করবো পরিসংখ্যানটা, কিন্তু এই ছাড়া 60টা শিডিউল ছিল এই টাইমে নেওয়ার জন্য, কিন্তু সব ডিলেট। এটা অসাধারণ। কারণ আমার জীবনে এনাম যেটা দিয়েছি, আমি যদি আরো লক্ষ বড় মাহফিল করি না পারবো না। কিন্তু সর্বপ্রথম আমাকে মঞ্চে ধরে দিয়েছে প্রথম সবচেয়ে বড় খারুল, মানে সান্দিনার হারি খোলা ওই গরুবাঙা এইগুলো এত সহজ না। আমি দাওয়াত ছাড়া আমাকে ওয়াই দিয়েছি। আজকে এই জায়গায় আসছি বুঝছেন কি অভাব আছে নিয়ে হলাম ওই নির্ভলা 35 লাখ টাকা দিয়ে এমনি কারণ আছে 50,000 এমনি দিয়ে আমার অবদান শুনে আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। তোর এই জিজ্ঞেস সম্মানের মালিককে। তো আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমার একটা জিনিস ভালো ছিল কি, আমার বাপ মা বলবেন আল্লাহর কসম করে বলে যার নেক বাপ মা আছে তার জীবনে আর কোনো অভাব নেই, অভাব নেই। তারা জানেন দোয়া চাই আমার বাবা সাকরাতুল মউতের বিছানা। আজকে এখানে 4 বছর আগে আমি বলছি নাসরাতা খায়াম কি ইফতারটা করেছি আমি আমার আব্বার হার্ট ব্লক, কিডনি ড্যামেজ, লিভারের সমস্যা। তো ডাক্তার তো আমাকে জানায় তো আপনার গ্যাস, আমি আপনাকে বলি নেই। আর কি হয়েছে খালি 3:30 বাজে বাইতেছি আমার তো 2টা মাথা কষ্ট লাগে ঘুমাবো তো শুন আপনার খবর রাখবেনি আগে তাই চোখটা বাবা আমি সাইডে কথা বললাম ক্লান্ত বাবা বারবার ধরছে এটা কথা রাখবেনি কই কি আমার জানাজা নামাজের পরে তোরা কমসে কম 20 মিনিট তুই মিলাদ করবি, পারবেন? কতক্ষণ আমাকে খবর দিবি, এখানে অন্য কাউকে নিস না, তুই চললে একে আমার নাম এক 3 জন আমি মাসারা রাখবো, একজন আমাকে পছন্দ আছে 3 জন আমি এক আর কি রে সর্বশেষ আমার কবরের সামনে তারা রাজ্য গভীর হয়ে যায়, আমার বাইক করিস না মিলাদ করিস কবরের সামনে পড়ায় তারা মিলাদ ভাবি নি ভাইরা কয় কলি করবি কয় কলি কয় সুন্দর থেকে 20 করবি আমার কবরের সামনে আবার আবার আরেকটা আপনার কাছে বাবা কি বাবা যদি রাইতে হতো যদি জ্বরও লাগে ভেঙে চলে আসলো তুই 5টা মিনিট থাকতো থাকবে চলে গেল বাবা 3টা জবাব যদি তুই একটু দেস আমার উপকার হইব
আমি তো বুঝতাম যাই না বাবাকে, সত্যি আছি। পরে আমার মা বলছে তো ঘুমাক না একটু, কারা আইগির দিকে মা বুঝলে এই জন্য বাবা বড় সব। আমার জীবনে আমার বাবা ছাড়া আমার গোষ্ঠীতে একটা কাজ হিসাব ওই ছেলে চলে স্মৃতি সারা বাংলাদেশে চলতেছে। আপনাদের কাছে আসে শুধু মায়া, কারণ আপনার আমার দুঃখের সাথী, দুঃখের সাথী বুঝে আমাকে কেউ চিনতে আপনারা এই জন্য বলে যুবক ভাইরা যার ঘরে বাপ্পা আছে মনে করবি তোর জন্য জান্নাত, তোর জন্য জান্নাত। আমি একবার আল্লাহর কসম, আল্লাহর কসম এই জায়গায় কণ্ঠের কসম করে আমি আমার কুফলে সুমতি করেছি। কারণ আমি শুধু বলে আসি আপনারা যাই জানা হল আমার কল দিয়ে আপনারা বয়ফ্রেন্ড আমার কল দিয়ে আমরা জানাই একটু জানাই। এই জন্য বাবা মার সম্পদ আমরা বাবা মার সেবা করতে রাজি আছি না নয়? গভীর মনোযোগ কথার এই জন্য বললাম বাবা। এবার ওই মহিলা বললে হুজুর আমি কেন ওমরকে খবর দিব? ওমরের উচিত ছিল আমার খবর নেওয়া। এবার ওমর ফারুক হোফায়া কামলে আমি লিখব চিঠি দেব যে তোমায় কবি পৌঁছে দিও রোজায়। পারেনি আপনারা? পারেনি সবাই? সবাই সবাই আমি লিখব চিঠি দেব যে তোমায় কবি পৌঁছে দিও। আর নবীর রোজায় কথাটা আপনার মুখে আসেন। আপনি কিসের মুসলমান হলেন মিয়া? কিসের মুসলমান আপনি? নবীর কথা আপনার মুখে আসে না। এই জন্য সুন্নি বক্তা কো রাত হয়ে যায়। আমার আশা বুঝানোর কাজে যেমন রাত দেন এই তো খারাপ খারাপ এখন ইয়া রাসূলুল্লাহ বলে গালতি বলিলে কেন? আশা বুঝামান পরে দেখলাম রাগ নিয়ে রাসূলে খেতে দেখলাম ও মা আমি ইসলাম এবার রাগ হয়ে যাইতো গাড়ি বলে তো নিরুত এটা না ফরমান, এটা না ফরমান, ঠিক নেই? সবাই আমি লিখব চিঠি দেব যে তোমায় পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গান। ও আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গান। আমি লিখব চিঠি দেব যে তোমায় পাখি পৌঁছে কবে আসবে মদিনার পয়গাম গায়ে মাখব হাজিদের কবে আসবে মদিনার পয়গাম গায়ে মাখব হাজিদের আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবচে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারপাশ দু চোখে দেখব সবচে গুম্বাদ। অতিশে নাই কাতর আমার মন তৃষ্ণা মিটাবে খুব জোর জোর। কিছু কিছু না অন্তর থেকে লেখা হয় বলা হয়। এই জন্য তো সবাই বলে কেন মরণে মরণে আমার পরে যে বক্তা তারা নাতরা ছিল বক্তারা সুন্নিকে খোরাক নাতের আছে। আমি তো আমরা জামিয়া কেন্দ্রিক বক্তা, চট্টগ্রাম জামিয়াতে আমরা পড়াশোনা করছি। আমাদের দরবার নাতরা রাসূল গাইলে ওরা বেশি খুশি হইতে কেন জানি বল আমরণে চেহারা মুবারক দেখালো। মরণে কারা কারা নবী গেছে হাতটা তুলে দেখান চাই। এই সময় বসা অমুকের মারতে রাখতে বসা এরা বদনাম করে দাদা বলেন মরণে চেহারা